দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। ব্যবসায়ীরা সঠিকভাবে শুল্ক ও কর দিলে রাজস্ব ঘাটতির শঙ্কা নেই জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বাগেরহাট সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন মন্ত্রিপরিষদ সচিব মুহাম্মদ মাহবুব হোসেন। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান সহ উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মকর্তারা। হবিগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রচারপত্র বিলি ও গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। দুপুরে সদর লাখাই এবং শায়েস্তাগঞ্জ উপজেলায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজল কবির পল। পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়ন হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে সাভারে। ঢাকা আরিচা মহাসড়কে এতে অংশ নেয় নিহতের আত্মস্বজন সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যার দাবিতে মানববন্ধন করেছে রংপুর তিস্তা পাড়ের মানুষ। দুপুরে গঙ্গাচড়ার মহিপুরে কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি দেন তারা। মাইলি সংরক্ষণ অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে বরিশালে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিলার হোসেন। মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজে স্নাতকোত্তর চালুর দাবিতে মানববন্ধন হয়েছে ময়মনসিংহে। দুপুরে কলেজের মূল ভবনের সামনে এতে অংশ নেয় শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সাতক্ষীরার দেবহাটার খলিশাখালীর 1320 বিঘার মৎস্য ঘের দখল এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। উপজেলার পারুলিয়ায় আইডিয়াল সভাকক্ষে এর আয়োজন করা হয়। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জয়পুরহাট সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার পরিষদ এর আয়োজন করে। বিভিন্ন দাবিতে রাজবাড়ীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্মচারীরা। দুপুরে অফিস চত্বরে শ্রমিক কল্যাণ সমিতি জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় শেকরের গান শীর্ষক লোকসঙ্গীতের আসর হয়েছে গোপালগঞ্জে। মনোমুগ্ধকর এক সঙ্গীত সন্ধ্যা উপভোগ করে দর্শকরা। হাসন রাজা, রাধা রমন, শাহ আব্দুল করিম, বিজয় সরকার সহ অনেক বাউলের রচিত গানে কণ্ঠ দেন শিল্পীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।